নমস্কার। আপনাদের আগের দিন মালা তত্ত্ব বলেছিলাম। আবার আজকে আমি এই মালা তত্ত্ব থেকে একটু সরে আমি আপনাদের আজকে পঞ্চমালা সম্বন্ধে বলব। তাই মালা বৈষ্ণবের মতে যে 5টি মালা শুভ এবং এই 5টি মালা সম্বন্ধে সবাই জানেন না বা অনেকেই জানেন, তবু আরেকবার আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি আজ শ্রীজি মহারাজ আপনাদের কাছে এসেছি। আপনারা মন দিয়ে শুনলে আমার শ্রম সার্থক হবে। সবাইকে দণ্ডবোধ প্রণাম। তাই বলছি কি, এই পঞ্চমালা এমন মালা যেটা শ্রীকৃষ্ণ ভগবান বা নারায়ণ খুব সন্তুষ্ট হয়। কি বলেছে না, বলছে গুঞ্জা তুলসী ধাত্রী পট্ট শ্যামাঞ্জন। গুঞ্জা তুলসী পট্ট আর ধাত্রী শ্যামাঞ্জলি, এই 5টি বলছে মালা বৈষ্ণবের মতে ব্যবহার্য। গুঞ্জা তুলসী ধাত্রী পট্ট শ্যামাঞ্জলি তথা এই পঞ্চমালা ধার্যা বৈষ্ণব বারাধিতা। বলছি এই 5টি মালা, এই 5টি মালাতে কি হয়? বৈষ্ণবের আচরণ সুন্দর হয়। এখন আমরা কিন্তু এই 5টি মালা সম্বন্ধে জানি না, বা জেনেও অনেকে এগুলো নিয়ে ততটা আর আমরা মাথা ঘামাই না। তাই আপনাদের কাছে বলছি যে মালাগুলো কিভাবে এবং কি কি মালা কখন কাকে। তাই বলছি কিনা, এই গুঞ্জা অর্থাৎ কি, আপনারা দেখে থাকবেন কুচফল, যে রক্তে ডুবু ডুবু কাজলের ফোঁটা, ওগো সুন্দরী বনে তোর বাসা। অর্থাৎ সেই কুচফল বলছে, এই কুচফল, এই কুচের মালা, এটাকে বলা হয় গুঞ্জা। এই কুচ ফুলের মালা দেবদেবীকে দেওয়া হতো। আমরা ছোটবেলায় যাত্রা করার সময় বা নাটক করার সময় আমরা কিন্তু এই কুচ ফুলের মালা করতাম। রাতে কুচ ফলগুলোকে ভিজিয়ে দিতাম, জলে ভিজিয়ে দেওয়ার পর ওটা নরম হয়ে যায়, সকালবেলা সেগুলোকে মালা গাঁথা হতো। আর এমনিতে এত শক্ত যে মালা গাঁথা যায় না, ওগুলো সুচ ভেঙে যাবে। তাই বলছে যে ওই গুঞ্জা ফলের মালা দেবদেবীকে দিলে দেখেন খুব সুন্দর দেখাবে। আর কি বলেছে? তুলসী মালা, অর্থাৎ তুলসী কাষ্ঠের মালা। তুলসী কাষ্ঠের মালা শ্রীকৃষ্ণকে যেমন দেওয়া যায়, কিন্তু নারায়ণের বেলা কি হয়? তুলসী পত্রের মালা দিতে হয়। তুলসী পত্রের মালা নারায়ণের জন্য শোভনীয়। আর তুলসী পত্রে শ্রীকৃষ্ণ শোভনীয়, কিন্তু তুলসী পত্রের মালাতে নয়। শ্রীকৃষ্ণকে তুলসী পত্র দেওয়া যায়, বা তুলসী কাষ্ঠের মালা শ্রীকৃষ্ণকে দেওয়া যায়। তাই বলছে যে তুলসী এমন একটি বৃক্ষ, তার কাঠের মালা শ্রীকৃষ্ণ ভগবানকে দেওয়া যাচ্ছে, আবার তার পাতার মালা স্বয়ং নারায়ণকে দেওয়া যাচ্ছে। এ প্রসঙ্গে একটা ছোট্ট আছে, তুলসীর কাষ্ঠে মালা করি নিবেদন,
অর্থাৎ তুলসীর কাষ্ঠে যে মালা, সেটা করি নিবেদন শ্রীকৃষ্ণে সমর্পিয়া তাহা করিবে ধারণ। অর্থাৎ আমরা যে তুলসী গাছের মালা পরি, সেটা কি হয় বলছে যে আগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে সেটা সমর্পণ করতে হয়, অর্থাৎ শ্রীকৃষ্ণের কাছে সেটাকে দিতে হয়, শ্রীকৃষ্ণের পূজার কাছে দিতে হয়, দিয়ে সেই কাঠের মালাটাকে কি হয় আমাদের কণ্ঠে ধারণ করতে হয়। এমনি এমনি তুলসী মালা এনে পরে নিলেন হবে না, সেই মালাটাকে আগে শ্রীকৃষ্ণকে সমর্পণ করতে বলছে। যে তাহলে কি হবে, সেই মালাটা আপনার শরীরের মধ্যে খুব ভালো কাজ করবে। আরেকটা কথা বলেছে যে তুলসীর পত্রমালা পূজে নারায়ণ। তুলসীর পাতার যে মালাটা, সেই পাতার মালাটাকে না পূজে নারায়ণ, অর্থাৎ নারায়ণের পূজাতে দিতে বলছে। যে তুলসীর পত্রমালা পূজে নারায়ণে অশ্বমেধ যজ্ঞফল প্রতি পত্রে ভাঙে। অর্থাৎ বলছে প্রতিটা পত্রের মধ্যে এত গুণ, যেটা বলছে নাকি আপনার অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল লাভ হয়, তুলসী পত্রের মধ্যে যদি আপনি নিষ্ঠা ভরে, ভক্তি ভরে, শ্রদ্ধা সহকারে স্বয়ং নারায়ণের, অর্থাৎ পূর্ণিমা তিথিতে নারায়ণের যে পুজো হয়, সেই দিন যদি আপনি এভাবে সুন্দর করে তুলসী পত্রের মালা স্বয়ং নারায়ণকে সমর্পণ করতে পারেন, এবং সেই মালা কি হয় আপনার অশ্বমেধ যজ্ঞের ফল সমান হয়ে যায়। তাই তুলসী পত্র এবং তুলসী কাষ্ঠের মালা সম্বন্ধে জানলেন, আর গুঞ্জা ফলের মালা জানলেন। আর একটা বলেছিলাম কি, গুঞ্জা, তুলসী, ধাত্রী। ধাত্রী অর্থাৎ আমলকি, ওই আমলকির মালাও কিন্তু বৈষ্ণব মতে প্রচলিত। আর তুলসী, গুঞ্জা, তুলসী, ধাত্রী অর্থাৎ আমলকি, আর বলছে পট্ট। পট্ট মানে কি না, পট্ট মানে উত্তরীয় বস্ত্র। তাহলে উত্তরীয় বস্ত্রেরও মালা দেওয়া হয়। দেখবেন আমাদের কি হয়, এইভাবে ওইটার মতো উত্তরীয়কে আমরা নিই, আর এই যে উত্তরীয় মালা, এটাও একটা মালার মধ্যে গ্রহণ করা হয়। তাই বলছে পট্ট অর্থাৎ উত্তরীয় বস্ত্রেরও মালা দেওয়া যায়। আর কি বলছে না, শ্যামাঞ্জনা। শ্যামাঞ্জন অর্থাৎ শ্যামের অঞ্জন, অর্থাৎ যেটা কিনা প্রয়াগে আছে, প্রয়াগের যে বটবৃক্ষ, সেই বটবৃক্ষকে বলা হচ্ছে এখানে কি না শ্যামাঞ্জন। প্রয়াগ, সেখানে যে বটবৃক্ষ সেটা হচ্ছে শ্যামাঞ্জন, এবং তার যে নিচে ঘাস তৃণ, সেই ঘাস দিয়ে মালা গাঁথা হয়, ঘাসের একটা মালা, সেগুলোকে কি বলছে না শ্যামাঞ্জন। এই 5টি মালাও কিন্তু বৈষ্ণব মতে প্রচলিত। এখন অভাবের জন্য আমরা সেগুলো অনেকে ভুলে গেছি, বা জানি না, বা জেনেও সংগ্রহ করতে পারি না। কিন্তু এই 5টি মালাও খুব শোভনীয় এবং পূজনীয় এবং মান্য। তাই আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে বৈষ্ণবীয় মতে আমাদের কিন্তু 5টি মালা, গুঞ্জা, তুলসী, ধাত্রী, পট্ট আর শ্যামাঞ্জন। এই 5টি মালা আমাদের সকলের জন্য খুব প্রিয়। আশা করি আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আবারও দেখা হবে। সেই যে মহারাজ আপনাদের মনোবাঞ্ছা পূরণের ইচ্ছায় বা আপনাদের মত মতামতের আশায় রইলাম। ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।